আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ এর মধ্য হইতে সূরা আনফালের ২৭ নম্বর আয়াত পাঠ করেছি। এই ছোট্ট আয়াতটিকে সামনে রেখে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঋণ। ঋণের বোঝা নয়কো সোজা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ এর মধ্য হইতে সূরা আনফালের ২৭ নম্বর আয়াত পাঠ করেছি। এই ছোট্ট আয়াতটিকে সামনে রেখে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঋণ। ঋণের বোঝা নয়কো সোজা। আমরা পার্থিব জীবনে মানুষ জাতি চলাফেরা করি। অর্থশীল মানুষ, তাদেরও এমন পরিস্থিতি সময়ে ঘটে যায়, এমন একটা জায়গায় পৌঁছায়, কোনো একটা আপনি দ্রব্যাদি বা প্রয়োজনীয় জিনিস কিছু ক্রয় বিক্রয় বা কিনতে গেছেন, হয়তো পয়সার টান হয়ে যায়। তখন আপনি তাকে বলেন যে ভাই বাবাজান, এই টাকাটা আমি কালকে এসে দেবো বা সন্ধ্যায় দেব। অনেক গরিব মানুষ, দিন আনা খেটে আনা মানুষ, যারা প্রতিনিয়ত খাটনি, চাষাবাদ, ছোট্টখাটো ব্যবসার মধ্যে দিয়ে চলাফেরা করেন, তার মধ্যে দিয়েও তাদেরও ঋণ হয়ে যায়। শুধু আমাদের মধ্যে না, ইতিপূর্বেও ঋণ এই একটা সাবজেক্ট, এই একটা বিষয় পূর্বেও ছিল না। আখিরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানুষের খুব অভাব ছিল, এবং সেই সময়তে কিছু মানুষ অর্থশীল ছিলেন, কিছু মানুষের সম্পদ অঢল সম্পদ ছিল, আবার কিছু মানুষ খেতে পেতেন না, বাড়িতে খাবার জুটত না, এইরকম মানুষ ছিলেন। তো আল্লাহ রসুলের সময়েও সাহাবাদের জীবনী পাওয়া যায় যে তিনারাও ঋণের মধ্যে ছিলেন। মানুষের অভাব অনটন, সুখ দুঃখ, এগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের চলার জীবনে এগুলো চলতেই থাকে। তাই আজকে যে বিষয়টা আপনাদের মাঝে বলার জন্য দণ্ডায়মান হয়েছি, এই বিষয়টা হচ্ছে আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা ঋণ, একটা বিষয়। ঋণের বোঝা নয়কো সোজা। কিছু মানুষ আমরা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই দোকানে 200 টাকা বাকি করলাম, আর এক দোকানে গিয়ে অন্য মাল নিলাম, ওখানে গিয়ে 100 টাকা বাকি করলাম। এইরকম ছোটখাটো মানুষের ঋণ কিন্তু প্রতিনিয়ত হতেই থাকে, হয়ে যায়, আমারও হয়। এবং আমি মনে করি যে চলার জীবনে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো জায়গায়, ছোট হোক আপনার ছোটখাটো ঋণগুলো কিন্তু মানুষের হয়ে যায় চলার জীবনে, দৈনন্দিন জীবনে। আবার একটা ঋণ আছে বড়। আপনি বাড়ি করতে বসেছেন, আপনার ছাদ, একটা বাড়ির ছাদ ঢালাই হবে, দোকানদারকে বলেছেন ভাই আমাকে বালি, পাথর, সিমেন্ট, রড এইগুলো দেন, আপনাকে 1 লাখ টাকা দেব, আর 1.5 লাখ টাকার সময় নিয়ে আপনাকে দেবো। এটা হয়তো এগুলো হয়, আমাদের চলার জীবনে ঘটে। আবার কিছু মানুষের এরকমও ঘটে যায়, হঠাৎ বাড়িতে পয়সা নেই, অসুস্থ, তো ওই মানুষটা তার মহল্লায় ছোটাছুটি করে বলে যে ভাই আব্বাজান, মাগো, আমার বাড়ির অবস্থা খুব খারাপ, অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের বলছে অপারেশন করতে হবে, টাকা নেই, আমাকে যাও কোন রকম ম্যানেজ করে দাও, আমি তোমাকে পরবর্তীতে পরিশোধ করব। আদতে এটা কোরআন হাদিসে নিরিখে ঋণটা কি
ঋণ বলতে আমরা কি বুঝি, বা ঋণ আমরা সাধারণ হালকা ভাবে নিই না এটা আমাদের উপরে জটিল মনে হয়, এই বিষয়ে কোরআন এবং হাদিসকে সাপোর্টিং করে কয়েকটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 7, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এইখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়া হরফে নেদা, এই অক্ষরটা নিয়ে এসে এখানে খেতাব করছেন যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, তোমরা জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে তোমরা কি করো না, বিশ্বাসঘাতকতা করো না। আবারও বলছি, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়েছে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে ও ঈমানদারেরা, তোমরা জেনে বুঝে, তোমাদের জ্ঞানে তো তোমরা জেনে বুঝে তোমরা তোমাদের আল্লাহ আর আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। কিসের বিশ্বাসঘাতকতা করো না? ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা পরস্পরের আমানতের, গচ্ছিত মালের, গচ্ছিত সম্পদের, গচ্ছিত অর্থ উপায়ের তোমরা কি করো না, খিয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা এটা উপলব্ধি করো, তোমরা জ্ঞানে তো তোমরা বুঝো। তাহলে এই আয়াতে বোঝা গেল যে আমানত, ঋণ, আমানতদারি, আল্লাহ তাআলার সঙ্গে বিশ্বাসঘাতকতা, রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমরা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে করতে পারি না, করতে পারি না। একটা হাদিস আপনাদেরকে বলবো। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের অর্থ, এক মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য সেরূপ হারাম যেরূপ হারাম তার উপর রক্ত। এখানে আল্লাহ রাসূল এই কথাটা বলার পরে বলছেন, যেই ব্যক্তি ঋণ গ্রহণ করলো, যেই ব্যক্তি ঋণের টাকা নিল, আর ওই ঋণের টাকাটা নেওয়ার পরে সে ঋণটা সে পরিশোধ করলো না, আর ওই ঋণের মালটা, ঋণের অর্থটা আপনার কি করলো, আপনার নিয়ম পরে ও মেরে দিল, আর ওই ঋণ ব্যক্তি, আপনার যে ঋণগ্রস্ত ঋণ নিল, সেই ব্যক্তি ঋণের টাকা পরিশোধ না করে আল্লাহর ইবাদত করতে থাকলো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তার ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। কি বুঝতে পারলেন? একজন মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য সেরূপ হারাম যেরূপ হারাম তার রক্ত। তাহলে কোন মুসলিম ভাই, কোন মুসলিম বোন, কোন মুসলিম বাবা, কোন মুসলিম মা, খালা, আপনারা এক অপরের কাছে ঋণ নিতে পারেন, ঋণ আপনি নিতে পারেন, এটা আপনার জন্য হালাল করা হয়েছে। কিন্তু ঋণটা আপনি নিলেন, ঋণের মালটা যার কাছ থেকে নিলেন, আর সেই ব্যক্তিকে ঋণের মালটা ফেরত না দিয়ে আপনি ওই মালটাকে মেরে দিলেন, তাকে অস্বীকার করে দিলেন, আর ওই ঋণের মালটা খাওয়ার পরে আপনি যত বড় আবেদ হন, যত বড় নেককার হন, যত বড় আল্লাহর আপনি গোলাম হন, আপনি মুমিন দাবি করেন, ঈমানদার দাবি করেন না কেন, আপনার ইবাদত আল্লাহর রাস্তায় কবুল হবে না, হতে পারে না, হতে পারে না। যাক, মাইকের একটু ডিস্টার্ব আছে, এভাবে ছেড়ে নিতে হবে। তো এই যে একটা আয়াত বললাম, আয়াতের অর্থটা, তার মানে সাপোর্টিং একটা হাদিস বললাম। এবার একটা উদাহরণ আপনাদেরকে দেই।
যে ব্যক্তি কারো মাল জোর জবরদস্তি কি করে, ছিনতাই করে নেয়, কেড়ে নেয়, দুপুর বেলায় দিনে আপনার কি করে, মস্তানি দেখিয়ে, শরীরে রক্তর গরম দেখিয়ে, আপনার অস্ত্র দেখিয়ে কোন ব্যক্তির মালকে ছিনিয়ে নেয়, তাকে কি বলে? ডাকাত। তাকে কি বলে? ডাকাত বলে। যে সশরীরের সম্মুখে সবার সামনে ওকে মেরে ওর মালটা মানে কেড়ে নিয়ে চলে গেল, একে কি বলা হয়? ডাকাত বলা হয়। আর যে ব্যক্তি কোন ব্যক্তির মানে চুপিসারে গোপনে আপনার কারো মাল নিয়ে নেয়, তাকে চুরি বলা হয়। তাহলে ডাকাতের আলাদা পর্যায় হলো, আর চোরের আলাদা পর্যায় হলো। তাহলে ডাকাত সে যে প্রকাশ্যে ছিনতাই করে মেরে নেয়, চোর সে যে গোপনে কারো মাল চুরি করে নেয় লুকিয়ে, তাকে চোর বলা হয়। আর প্রকৃত অর্থে আল্লাহ তাআলার সঙ্গে চোর ওই তাকে বলা হয়েছে যে আপনার কোন ব্যক্তির কাছ থেকে আমানত নিল, ঋণ গ্রহণ করলো, আর ঋণটা নেওয়ার পরে বললো যে ভাই এটা তোমাকে বুঝিয়ে দেব, পক্ষান্তরে সে কি করলো? ঋণের মালটা সে মেরে দিল। একটা সামান্য ঋণ, একটা সামান্য ঋণ শব্দটা আপনারা জানেন, এই ঋণটা কত ভয়ানক বিষয় আপনি আমি যদি উপলব্ধ করি। আমাদের জীবনে চায়ের দোকানে প্রতিনিয়ত আমরা দুবার তিনবার করে চা খাই, সবজির দোকানে গিয়ে সবজি নিই, হার্ডওয়ারের দোকানে গিয়ে হার্ডওয়ারের মাল নিই, ইত্যাদি ইত্যাদি অনেক দোকানে অনেক রকমের মাল আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়ে থাকি। কিন্তু বলা বাহুল্য এটাই, সাবজেক্ট হচ্ছে এটাই, আমরা ভাবি না যে এই ছোট ছোট ঋণগুলো আপনি যখন মরে যাবেন, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর গ্যারান্টি আছে? আপনি চায়ের দোকানে, এই চার দোকানে 15 দিন চা খেলেন, 20 টাকা দিলেন, 5 টাকা বলে কাল দিব। আবার আপনি পরের দিন খেলেন, বলে কালকের 25 টাকা ছিল, আজকে 15 টাকা, যে 40 টাকা হলো, এবং কাল দেবো। এটা মানুষের একটা অভ্যাস। এইরকম ভাবে কিছু মানুষ কিন্তু ছোটখাটো ঋণ করে থাকে, হয়ে যায়। আপনি হঠাৎ মরে গেলেন, আপনি হঠাৎ মারা গেলেন, আপনার বিবিকেও কোনোদিন বলেননি যে চায়ের দোকানে অমুক দোকানে আমার কাছ থেকে 150 টাকা পাবে, ওই সবজিওয়ালা 250 টাকা পাবে, ওই আপনার কাপড়ের দোকানদার 500 টাকা পাবে। এটা কিন্তু আপনার বেটিকে, আপনার বেটাকে, আপনার বিবিকে আপনি বলেননি, মরে গেলেন। যদিও ওই দোকানদার গুলো মাইয়ার যখন মারা যায়, মাইয়ার তাকে সামনে রেখে বলে, এ ভাই আব্বাজানেরা, আপনাদের মহল্লায় বড় হয়েছে, আপনাদের এখানে মানুষ হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, যদি কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। মানে বলার বলেনি, এবং যদি আপনারা কেউ কিছু পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। কিন্তু কিছু মানুষের মনে দাগ কাটতেই পারে যে এই মানুষটা মারা গেছে, কিন্তু ওর কাছে এতগুলো টাকা আমি পেতাম, ও বলতে আমি পেতাম। আমাদের এলাকায় একটা মানুষ মারা গেল, জানাজায় আমরা সব অংশগ্রহণ করলাম, অনেক মানুষ। আপনার একটা বেলা পার হয়ে গেল, জানাজার নামাজ হলো না। কমের পক্ষে 6-7 জন এসে লাশটাকে ঘিরে বলছে যে আমি এত 1000 টাকা পাবো, ও বলছে আমি এত টাকা পাবো, ও বলছে আমি এত টাকা পাবো। লাশের কাছে দাঁড়িয়ে গেল অভিযোগ, নারী পুরুষ সবাই। অবাক ব্যাপার, আপনি ভাবতে পেরেছেন? মাটি হয়নি, শেষে গোটা বেলা গড়িয়ে 30-35টা লোক নিয়ে ফয়সালা করে মাটি হয়। আপনার আমার জীবনে যদি আমরা সজাগতা না করি, সজাগতা আমাদের না থাকে, তাহলে ঋণ এমন একটা ব্যাধি, একটা মারাত্মক অসুখ। এই ঋণ যদি আপনি পরিশোধ না করেন, প্রতিনিয়ত আপনার পকেটে টাকা নেই, আপনাকে কে বলেছে ধার করে প্রতিদিন সবজি নিতে হবে? কে বলেছে আপনাকে প্রতিদিন 0 স্বাদ আপনাকে চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে মিটাতে হবে, পান খেতে হবে? কে বলেছে? কে বলেছে আপনাকে? কে বলেছে? কোন হাদিস বলেছে? কোন শরীয়ত আপনাকে দিয়েছে? আরে আপনার টাকা নেই, আপনি যেমন ব্যক্তি সেই রকম ভাবে আপনি চলাফেরা করুন। আপনি এরকম ভাবে চলুন, আমি মরে যাব, আমার উপরে কোনো ধরনের আঙ্গুল উঠবে না, কোনো ধরনের আঙ্গুল উঠবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সজ্ঞাত জ্ঞানত সে আমানতের মাল সে কারো কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ গ্রহণ করেছে, আর সে মনে সংকল্প করেছে ওই ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে, আমি ঋণটা নিয়েছে বটে, কিন্তু আমি নিয়ত করেছি যাই করুক আমি ওর টাকা ওকে দেব না।
ওর নিয়ত করেছে ওকে আমি টাকা দেবই না, এরকম নিয়ত করে ফেলেছে। এরকম মানুষ থাকে থাকে আপনার তখন কি হয়? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঋণ নিল আর ঋণের টাকাটা অস্বীকার করে দিল, তার মনটাকে স্থির করলো যে আমি ঋণের টাকাটা দেবো না, মালটা মেরে দেব, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ করবে চোরের মতো অবস্থা। সুবহানাল্লাহ। আপনি কি ভেবেছেন? সাহাবা একজন সাদ বিন আওতাল, তিনি বলছেন আমার ভাই মারা গেল, তো আমার ভাইয়ের ছোট ছোট ছেলে মেয়ে আছে, আর আমার ভাই মারা যাওয়ার পরে 300 দিরহাম রেখে গেছে অবশিষ্ট মাল। তো বলছেন যে আমার ভাইয়ের ছোট ছেলে মেয়ে আছে, এদের পিছনে আমি 300 দিরহাম খরচ করব, এটা খরচ করব। তো উনি আবার বলছেন যে আমার ভাই তো ঋণগ্রস্ত ছিল, অনেকেই এই ঋণের টাকা পাবে। আল্লাহ রসুলের কাছে ফয়সালা চলে গেল। আল্লাহ রসুল বললেন, তোমার ভাইয়ের কি ঋণ আছে? বলে হ্যাঁ। আল্লাহ রসুল বলছেন, সাদ তুমি যাও, তোমার ভাই ভাতিজি আছে, কষ্ট করে তুমি তাদের লালন পালন করবে, এর বদলা আল্লাহ তোমাকে দেবে। আর তোমার ভাই যে ঋণগ্রস্ত আছে, 300 দিনার আছে, দিরহাম আছে, যতদিন পর্যন্ত তোমার ভাই ঋণ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত কবর সে বাধা থাকবে। সুবহানাল্লাহ। এইগুলোকে আমরা কিছু মনে করি না। আল্লাহ রাসূল বলছেন, টাইমটা সব করে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তার কসম, সে আল্লাহর কসম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, জিহাদ করে মৃত্যুবরণ করলো, আবার জীবিত হলো, আবার মৃত্যুবরণ করতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মৃত্যুবরণ করতে চাই, জিহাদ করতে চাই, আল্লাহ রাসূল বলছেন, যদি তার ঋণ থেকে যায় তাহলে পারে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ধরা থাকবে, বেহেশতে যেতে পারবে না। আর একটা হাদিসে এসেছে স্পষ্ট ভাবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদদের সমস্ত পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু ঋণ ইল্লা দাইন, ঋণ পরিশোধ আপনার না করলে পারে আপনার আল্লাহর রাস্তায় যদি সে শহীদ হয়ে যায়, তবুও সে ধরা থাকবে, আল্লাহ তাকে ছাড়বে না। বুঝতে পেরেছেন? তাহলে ঋণটা কত মারাত্মক ব্যাধি, ঋণটা কত মারাত্মক বিষয়, ঋণটা কত জটিল অবস্থার জিনিস। আমাদের জীবনে মানুষেরা ছোটখাটো কিছু বিষয়কে এমন ভাবে অভ্যাস করে নিয়েছি, মনে হয় এগুলো একবার হালাল। আর এটা তো ঋণ নেওয়াটা হালাল, আপনি নেন, কিন্তু অসৎ উপায়ে অনেকের অনেক টাকা আপনি আমি মেরে দিই, এটা কিন্তু আমানতের খেয়ানতি আপনি আমি করছি। আল্লাহ রাসূল হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতবাসীরা, যতদিন পর্যন্ত তোমরা 3টে বিষয় থেকে পরহেজ করবে, পবিত্র থাকবে, দূরে থাকবে, বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তাহলে তোমরা জেনে নাও বেশক তোমরা জান্নাতি। যতদিন পর্যন্ত 3টে জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, পবিত্র থাকবে, নিজেকে সরিয়ে নেবে, তাহলে তোমরা জেনে নাও তোমরা জান্নাতি। নাম্বার 1, অহংকার। আপনি আপনার বংশের অহংকার করেন, আপনি আপনার সন্তানের অহংকার করেন, আপনি আপনার মালের অহংকার করেন, আপনি সাধারণ টাকা পয়সা বলা হয়ে গেছেন, সাধারণ পাবলিক গুলোকে আপনি মানুষ মনেই করেন না, আপনি নিজেকে ফখর অহংকারে নিয়োজিত করে দেন, নিমজ্জিত করেন, অহংকারে সবসময় জমিনের উপরে চলাফেরা করেন। শুনে নেন, অহংকার যদি আপনি করেন, বেহেশত আপনার জন্য হারাম হয়ে গেল। গনিমতের মালের খেয়ানতি করা চলবে না, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে ছাড়বেন, আপনি বেঁচে যেতে পারবেন না। আর একটা হাদিস বলবো, শেষ করে দেব। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময়ে সাহাবায়ে কেরাম বসে আছেন, তো একজন সাহাবা বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে বসে আছেন, একটা জানাজা, একটা মাইয়াত মারা গেছে, তার জানাজা উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূলকে অনুরোধ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজাটা পড়ে দেন, এই ব্যক্তির জানাজার নামাজটা পড়েন, জানাজা আদায় করেন। আল্লাহ রাসূল জানাজার আদায় করার আগে মাইয়াতকে সম্বোধন করে তার সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা, সাহাবারা, বলো তো, যে মানুষটা মারা গেছে এর কি কোনো ঋণ রেখে গেছে? বলল না। বলে, এ কি কোনো অবশিষ্ট সম্পদ অর্থ রেখে গেছে? বলে না। আল্লাহ রাসূল সামনে গেলেন, তার জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। পরক্ষণে আরেকটা জানাজা আপনার সামনে চলে এলো।
তো আল্লাহ রসুলকে আবার অনুরোধ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজাটাও আদা করেন। আল্লাহ রসুল পুনরায় প্রশ্ন করলেন, যে মারা গেছে এ কি কোনো ঋণ ছেড়ে গেছে, ঋণগ্রস্ত আছে? বলে হ্যাঁ। এ কি কোনো অর্থ রেখে গেছে? বলে 3 দিরহাম রেখে গেছে। আল্লাহ রসুল সামনে গেলেন, তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। তৃতীয় নম্বর আরো একটা জানাজা আপনার উপস্থিত হয়ে গেল। আল্লাহ রসুল আবারও প্রশ্ন করলেন সাথীদেরকে, ও সাথীরা বলো তো, এই যে তৃতীয় নম্বর যে ব্যক্তি মারা গেছে জানাজার নামাজ পড়াতে বলছো, এই ব্যক্তি কি ঋণগ্রস্ত ছিল? এ কি কোনো ঋণ হয়েছিল, এই ঋণ ছিল? সাহাবারা বলছেন হ্যাঁ। বলছে এ কি কোনো অর্থ রেখে গেছে, এর অবশিষ্ট মাল আছে? বলে না। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাথীরা, আমাকে ছেড়ে দাও, জোর করো না, তোমার সঙ্গীদের তোমরা নিজেরাই জানাজার নামাজ পড়ে না। আল্লাহ রসুল কি বোঝাতে চাইলেন? আল্লাহ রসুল এটাই বোঝাতে চাইলেন, মরার পরে আপনি ঋণ পরিশোধ আপনার কে করবে, জানে না জানে, এটা ঠিক হবে না। আপনি জীবিত থাকা অবস্থায় আপনি যে যা ব্যক্তি, চাকরিজীবী যারা আছে তাদের বহু ধরনের ঋণ হয়, যারা গরিব আছে গরিবের মতো ঋণ হয়, যারা মধ্যশ্রেণীর মতো ঋণ হয়। ঋণ মারাত্মক ব্যাধি। আপনি মরে যাবেন, তারপরে আপনার বড় সৈন্য যারা, আপনার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার মা, আপনার বোন, আপনার আত্মীয়রা, এরা দাঁড়িয়ে আপনার সামনে বলবে ক্ষমা করে দেন। এটা কেমন হয়? আর আপনি জীবত অবস্থায় বেঁচে ছিলেন, জীবদ্দশায় আপনি প্রত্যেকটা ধাপে ধাপে মেনে চলবেন যে আমি ঋণ থাকবো না, ঋণ আমি করব না। এই ঋণ যারা না করবেন, আর মাইয়াত মারা যাওয়ার কোন মানুষ তখন মরে যাবে, ঋণ যদি তার না থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। আমার বক্তব্য বিষয় শেষ। হেডলাইন ছিল আজকে, ঋণের বোঝা নয় কো সোজা। অতএব একটা মামুলি জিনিস যদি আমরা মনে করি, কোরআন এবং হাদিসের উপরে যে আলোচনাগুলো হলো, যদি আমরা কোনো একটা বিষয়কে, ঋণটাকে আমাদের মাথায় ভরে নিই যে আমি যতদিন বাঁচবো, হ্যাঁ আমার প্রয়োজনে, আমার পরিস্থিতির উপরে ঋণ হয়ে যেতে পারে, কিন্তু আমি ঋণটা যেমনই আমার অর্থ হবে আমি পরিশোধ করে দেব, এরকম যেন মনের খেয়াল না থাকে, আমি একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চোখে মেরে দিলাম, এই বদনাম যেন আপনি নিয়ে না মরেন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া, হে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঋণ মুক্ত হয়ে চলা তৌফিক দান করো।